কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন, যে আওয়ামী লীগ, বিএনপি, আমি ওনাদেরকে মিন করেই বলছি। মানে যখন কেউ পলিটিক্স করে, মেয়ে করলে বলে নেত্রী, আর ছেলেরা যদি পলিটিক্স করে বলে নেতা। কারণ লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আমার মনে হয় নামটা নেত্রী নিয়ে কোনো কনফিউজ থাকতে পারে কারো, যে কারো নামকরণ কিনা। আসলে এই ছবিটা নেত্রী, আমাদের যে পলিটিক্যাল যারা নেত্রী, আমি বলবো যে আওয়ামী লীগ, বিএনপি, আমি ওনাদেরকে মিন করেই বলছি, এবং সবাই এটাই মিন করতে পারে। তা আমি পরিষ্কার করতে চাই, ওরকম কোনো ঘটনা এটার মধ্যে নাই। মানে যখন কেউ পলিটিক্স করে, মেয়ে করলে বলে নেত্রী, আর ছেলেরা যদি পলিটিক্স করে বলে নেতা। এটাই তো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, না? ছেলেদেরকে নেতা বলে আর মেয়েদেরকে নেত্রী বলে। তো ওইভাবেই মুভিটার নাম রাখা, যেহেতু মেন ভূমিকায় কাজ করছে বর্ষা, এই জন্য ছবিটার নাম নেত্রী রাখা। রিশুটের তো কোনো কথা না, রিশুটের কোনো কারণ নেই। দেশপ্রেম থাকাটা তো জরুরি, তাই না? দেশের মানুষ দেশকেই তো সাপোর্ট করবে। আমাদের দেশের মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে, এটা তো শুনে আনন্দ হওয়ার কথা। কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন। তা আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে, আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে, ইন্ডিয়ার চাইতে ভালো লাগছে, এটা তো খুশির খবর। এটা আমাদের জন্য খুশির খবর। আর সিনেমার পর্দায় কবে দেখতে পাবেন? আসলে তো সবগুলো সিনেমাই মানে কেমন যেন আংশিক আংশিক বাকি রয়ে গেল। যে নেত্রী দ্য লিডার, সেটারও বাকি রয়ে গেল। যেটা আমরা কাজ করছিলাম অপারেশন জ্যাকপট, সেটাও বাকি রয়ে গেল। আপনার কিল হিম 2 ছবিটা শুরু করেও শুরু হচ্ছে না। আরও একটা ছবি দোস্ত দুশমন নামে করার কথা, সেইটাও সময় দিতে পারলাম না। তায়েব ভাইয়ের সাথে কয়েকবার বসা হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের আরএমজি বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহ তাআলার দয়ায় দিয়েছে, মানুষের কর্মসংস্থান, এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্যে মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক, তারপরেই দেখতে পাবেন।